শারীরিক প্রতিবন্ধকতা কখনোই থামাতে পারেনি শিরিন মণ্ডলকে। হুইল চেয়ারে বসেই অনলাইনে পণ্য বিক্রি করে আজ তিনি গড়ে তুলেছেন নিজের একটি দোকান। জন্মের পরপরই শারীরিক প্রতিবন্ধী শিরিন মণ্ডল হুইল চেয়ারে চলাচল করলেও থেমে থাকেননি তিনি। অনলাইনে পণ্য বিক্রি করেই শুরু, আর আজ সেই পরিশ্রমের ফল নিজের একটি দোকান। এই পথ চলায় পরিবার ও শুভানুধ্যায়ীদের সহায়তা ছিল তার বড় শক্তি। শিরিন মণ্ডল প্রমাণ করেছেন, ইচ্ছাশক্তি আর পরিশ্রম থাকলে কোনো সীমাবদ্ধতাই সাফল্যের পথে বাধা হতে পারে না। আমি ১ম এ আমার কাজটা শুরু করছিলাম অনলাইনের মাধ্যমে। তো তখন থেকে আমি অনেক পরিশ্রম করেছি। অনলাইনে সবসময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করছি। তারপরে আমি যে প্রোডাক্টগুলা আমি ডেলিভারি করতে চাইছিলাম, ওটা আমি ডেলিভারি করতে চাইলে কোনো অর্ডার যদি আসতো আমার, তখন আমার এটা ডেলিভারি করতে খুব কষ্ট হতো। যেহেতু আমার নিজস্ব কোনো কর্মী ছিল না এবং আমি একজন হুইলচেয়ার ইউজার। আমার পক্ষে যাওয়াও সম্ভব হতো না। তো একটা সময় আমি যখন কোনো লোককে দিয়ে আমি ডেলিভারিটা করাইতে চাইতাম, তখন তারা অনেক চার্জ ডিমান্ড করতো। দেখা গেছে যে আমার প্রফিটের প্রায় পুরাটাই দিয়ে দিতে হতো। তারপরেও আমি হাল ছাড়ি নাই, আমি কাজ চালায় গেছি। আমি এমনও হয়েছে যে কোনো প্রোডাক্টে আমি লাভই করতে পারি নাই, বরং উল্টা কিছু লসও আমাকে মাঝে মাঝে দিতে হয়েছে। তারপরেও আমি কাজ চালায় গেছি সবসময়। আবার কাজ যেখানে অর্ডার পাইতাম আমি পাঠাইতাম। এভাবে করে আমি মানুষের আস্থা অর্জন করছি। আলহামদুলিল্লাহ এখন আমার কাজে যারা আগে সহযোগিতা করতো না, তারাও সহযোগিতা করে। এখন আমি একটা দোকান করতে পারছি। আমার স্টকে অনেক প্রোডাক্ট এখন নিয়ে আসছি। এখন আমার কাছে অনলাইনে এবং অফলাইনে প্রোডাক্ট মানুষ ক্রয় করতেছে। আমি আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি এবং নিজেকে একজন সফল উদ্যোক্তা মনে করি। শুরুর পথটা সহজ ছিল না। আর্থিক সংকট, শারীরিক সীমাবদ্ধতা আর সমাজের নানা বাধা সবকিছু পেরিয়েই আজকের শিরিন মণ্ডল। অদম্য সাহস, কঠোর পরিশ্রম আর নিজের উপর অটুট বিশ্বাসই তাকে এনে দিয়েছে এই সাফল্য। প্রতিটি লড়াই তাকে আরো শক্ত করেছে, আর প্রতিটি ব্যর্থতা হয়ে উঠেছে নতুন করে ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণা। ওর এই সাহস এবং উদ্যোগ আমাদের সকলের জন্যই অনুপ্রেরণা। শিরিনের পণ্যগুলো অনেক ভালো, তার বিহেভিয়ারও অনেক ভালো। আমি আগে ওর থেকে অনলাইনে কেনাকাটা করতাম, এখন দোকান থেকে নিয়মিত কেনাকাটা করি। শারীরিক প্রতিবন্ধী শিরিন মণ্ডল, ওনার যে কার্যক্রম আসলে বিষয়টি অনুপ্রেরণাদায়ক। আমাদের ওনার কার্যক্রম দেখে আমাদের যেটা মনে হচ্ছে যে উনি আসলে যদি শারীরিক প্রতিবন্ধী উনি যদি হিসেবে আমাদের সমাজসেবা কার্যালয়ে আবেদন করে, উপজেলা সমাজসেবা কার্যালয় লাকসামে, সেক্ষেত্রে আমাদের যে সুবর্ণ নাগরিক আইডি কার্ড আছে সে জরিপ করে ওনাকে সুবর্ণ নাগরিক আইডি কার্ড প্রদান করা হবে। পাশাপাশি যদি ওনাকে আমাদের যে দগ্ধ প্রতিবন্ধী লোনটা আছে উনি যদি আবেদন করে এবং ওনার যদি পারিপার্শ্বিক পরিবেশ সেই ঋণ গ্রহণের উপযোগী হয়, আমরা তাকে ওনার উদ্যোক্তার কার্যক্রম স্বাভাবিক রাখার জন্য ওনাকে আমরা ঋণও প্রদান করতে পারি। শিরিন মণ্ডলের এই পথ চলা প্রমাণ করে, শারীরিক প্রতিবন্ধকতা নয়, অদম্য ইচ্ছাশক্তি মানুষকে সফল করে তোলে। নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে অনেকেরই অনুপ্রেরণা এই শিরিন মণ্ডল। কুমিল্লা লাকসাম থেকে GMS রুবেল, বাংলা নিউজ 24।